নমস্কার বন্ধুরা, এসএসসি নিয়ে বড় একটা আপডেট উঠে এসেছে। ফের প্রশ্নের মুখে এসএসসি বোর্ডের কাছ থেকে জবাব তলব করলো কলকাতা হাইকোর্ট। কোন মামলায়? চলুন আজকের ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করব। তো যোগ্যতা থাকা সত্ত্বেও বছরের পর বছর চাকরি না পাওয়ার ঘটনা যে রাজ্যের নতুন নিয়ম নয়, কিন্তু তালিকার দ্বিতীয় স্থানে অধিকার করেও 5 বছর ধরে নিয়োগপত্র না পাওয়ায় এই অভিযোগ কার্যত নাড়িয়ে দিয়েছে শিক্ষা মহলকে। আর এই নিয়ে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে উঠল গুরুতর প্রশ্ন। হাওড়ার এক প্রার্থীর মামলায় এবার সরাসরি জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। 2021 সালের এসএসসি নিয়োগ পরীক্ষার সফল প্রার্থীদের তালিকায় দ্বিতীয় অধিকার করেছিলেন হাওড়ার বাসিন্দা রানী সোনা। কিন্তু তালিকার নাম না থাকা সত্ত্বেও 5 বছর কেটে গেলেও এখনও তিনি নিয়োগপত্র হাতে পাননি। ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই প্রার্থী। মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। আদালতের স্পষ্ট নির্দেশ, কেন এতদিনেও এই প্রার্থীকে নিয়োগপত্রের হাতে তুলে দেওয়া হয়নি তার যথাযথ ব্যাখ্যা দিতে হবে বোর্ডকে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন, মামলার নথি অনুযায়ী রানী সোনা সাঁওতালি মিডিয়াম থেকে পরীক্ষায় বসে কৃতিত্বের সঙ্গে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তিনি। স্বাভাবিকভাবে তার দ্রুত নিয়োগ পাওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসনিক জটিলতায় অন্য কোনো কারণে নিয়োগ আটকে রয়েছে বলে এমনটা জানা গিয়েছে। তা নিয়েই উঠেছে অনেক বড় প্রশ্ন। বিচারপতি অমৃতা সিনহা মামলায় শুনানিতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র প্রশাসনিক গাফিলতির অজুহাতে কোনো যোগ্য প্রার্থীর বছরের পর বছরের যে অনিশ্চয়তার মধ্যে রাখা যায় না। আদালত বোর্ডকে আনুষ্ঠানিকভাবে মামলায় যুক্ত করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আর এই মামলায় শুনানির মধ্যে সামনে এসেছে আরও একটি গুরুতর অভিযোগ। সংশ্লিষ্ট এক শিক্ষক স্কুলের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী গত বছর 16 জুলাই স্কুলের মধ্যে তাকে মারধরও করা হয়। ঘটনার পর থেকে নিরাপত্তার অভাবে তিনি স্কুলে যাওয়া বন্ধ করে দিতে তিনি বাধ্য হয়েছেন। আর এই অভিযোগ শুনে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি। আদালত নির্দেশ দিয়েছে কাথি মহকুমার অতিরিক্ত স্কুল পরিদর্শককে হামলার ঘটনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি আদালতের নির্দেশ, বুধবার থেকে ওই শিক্ষক আগের মতো স্কুলে যোগ দিতে পারবেন। তিনি যোগদানের পর কোনো সমস্যা বা বাধা যদি তৈরি হচ্ছে কিনা তা নিয়েও সেই বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে আদালতের রিপোর্টে জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী 10ই মার্চ। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে এই নিয়ে আপনাদের মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।